আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। রাজশাহীর বাগমারা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। সবাই শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সম্পর্কে আলোচনা, বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভা এলাকায় মাদক বিক্রি ও সেবন নিষ্পট, মাদক সেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ক্যাসিনো, বৈদ্যুতিক মিটার চুরি সম্পর্কে আলোচনা ও প্রতিকার, তাহিরপুর হরিতলা মোড়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ, রাস্তার উপরে যানবাহন রেখে যানজট সৃষ্টি, অনলাইন জুয়াসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে বগুড়া জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসনের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক সহ জেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যরা। সভায় বক্তারা বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। এই মাছের উৎপাদন টিকিয়ে রাখতে হলে মা ইলিশ রক্ষা করা অত্যন্ত জরুরি। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রজনন মৌসুমে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময় কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও নদীপথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান পরিচালনা এবং সাধারণ জনগণকে সচেতন করার জন্য ব্যাপক প্রচারণা চালানো হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। নওগাঁয় উদ্যোক্তা উন্নয়ন মেলা এবং আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক একটি প্রকল্পের আওতায় উন্নয়ন সংগঠন দাবি মৌলিক উন্নয়ন সংস্থা এর আয়োজন করে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন। অনুষ্ঠানের বক্তাগণ নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়নে গৃহীত পদক্ষেপের উপর আলোকপাত করেন। পাশাপাশি উন্নয়ন মেলায় মোট ২৬টি স্টলে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সামগ্রী প্রদর্শন করা হয়। নওগাঁ জেলার রানীনগরে ক্ষতিকর ও নিষিদ্ধ রিং জাল বিনষ্ট করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে উপজেলার হাতিরপুল এলাকায় অভিযান চালিয়ে ২০০ মিটার দৈর্ঘ্যের ২০টি রিং জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা। রানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উদ্ধারকৃত সব রিং জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশচন্দ্র দেবনাথ বলেন, উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাছের বংশ বিস্তারের পথ সুগম করার লক্ষ্যে কাজ করা যাচ্ছে। মাছ নিধনে ক্ষতিকর জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হয়েছে। সম্প্রতি রিং জালের ব্যবহার বেড়েছে, যা সব ধরনের মাছ নিধনে সর্বনাশা ভূমিকা পালন করে। মৎস্যজীবীরা বেশি টাকার আশায় মাছ ধরতে এসব ক্ষতিকর উপকরণ ব্যবহার করে। রিংজাল ব্যবহারের ক্ষতি সম্পর্কে উপজেলার মৎস্যজীবীদের সচেতনতা বৃদ্ধি কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে। বরেন্দ্র অঞ্চলে টেকসই ধান উৎপাদনে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং ব্যবহার করে পানি সেচ এবং কম কার্বনযুক্ত ধান চাষের পাইলট পরীক্ষা ফলাফল শেয়ারিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ডাস্কো ফাউন্ডেশন যৌথ আয়োজনে রাজশাহীর একটি রেস্তোরাঁয় আজ এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ তারিকুল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষক ধান উৎপাদনে গুরুত্ব দেয়, তাই এ অঞ্চলে কৃষকরা সবসময় পানি নিয়ে চিন্তা করে। বরেন্দ্র অঞ্চলে কিছু জায়গায় ধান উৎপাদন করতে কৃষকদের নিরুৎসাহিত করা হচ্ছে। বরেন্দ্র অঞ্চলে যেসব জায়গায় পানির সংকট বেশি, সেই সব জায়গাগুলোতে যদি অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং পদ্ধতির মাধ্যমে ধান উৎপাদন করা যায়, তাহলে এই প্রযুক্তি তাদের জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে এবং এই প্রযুক্তি ব্যবহার করলে পানির ব্যবহার উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হবে। কর্মশালা বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। একটি ঘোষণা, আগামী ১ অক্টোবর বুধবার থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৫:৪৫ পরিবর্তে ৬:০৫ প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫:৫৬।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।